2015 সালের 20 এপ্রিল নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অভিনেত্রী তানভীর আহমেদ সুইটি, অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়ক জায়েদ খান সহ 56 জনের নামে মামলা করা হয়েছে। গেল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে মামলাটি করেন ব্যান্ড শিল্পী আসিফ ইমাম। বিষয়টি নিয়ে ইতিমধ্যে কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান। জানিয়েছেন এই মামলা পুরোপুরি ভিত্তিহীন ও হয়রানি ছাড়া আর কিছুই না। এবার মুখ খুললেন শাহরিয়ার নাজিম জয়। জানালেন ওই সময়টাতে তিনি শুটিংয়ের কাজে নেপাল ছিলেন। বুধবার এক ভিডিও বার্তায় জয় বলেন, জীবনে কখনো কারো গায়ে হাত দেওয়ার সাহস পাইনি, কারো সঙ্গে ঝগড়া বিবাদেও যায়নি। সেখানে এমন একটা ঘটনায় আমি মর্মাহত, খুবই কষ্ট পেয়েছি। আমার পরিবারের মানুষ চিন্তিত হয়ে পড়েছে। তিনি আরো বলেন, আমার কাছে সকল প্রমাণ আছে। মামলায় উল্লেখিত 15 এপ্রিল আমি শুটিংয়ের কাজে নেপাল ছিলাম। আমার পাসপোর্টেও বিষয়টি উল্লেখ আছে। সেদিন সকাল 11টার ফ্লাইটে আমি নেপাল যাই। জয়ের কথাই সে সময় নেপালের একটি বড় ভূমিকম্প হয়, যে ভূমিকম্পে আমি, রুনা খান সহ আরো অনেক তারকায় আটকে পড়ি। এরপর 26 এপ্রিল আমরা দেশে ফিরে আসি। সেই কাগজগুলো আমার কাছে সব আছে। মামলার বিষয়টি উল্লেখ করে জয় বলেন, আমার নামে মামলা হয়েছে বেগম খালেদা জিয়ার হত্যা চেষ্টা মামলা, যেখানে আমাকে আসামি করা হয়েছে। আমি মামলার এজাহার পড়েছি, যেখানে লেখা আছে 2015 সালের 20 এপ্রিল সন্ধ্যা 6টায় অনেকেই সঙ্গে আমিও ছিলাম। বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছি, তাকে হত্যা চেষ্টা করেছি। সর্বশেষ তিনি বলেন, আমি যদি দেশেও থাকতাম তবুও এমন ঘৃণিত কোনো কাজে জড়িত হতাম না। আমার আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, পদ পদবিও নেই। অভিনয়ের পরিমাণ কমে আসার পর খুবই স্ট্রাগল করে উপস্থাপনা দিয়ে নিজের অবস্থান তৈরি করেছি। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।